যেটুকু খবর আছে যে কিছু মিসক্রিয়েন্ট সেখানে যাদবপুরের যে এমব্লেমটা ছিল সেটাকে ভেঙেছে এবং সেটা অন্যের উপরে চাপানো হয়েছে। আশা করি সেগুলো সবই তদন্তের মাধ্যমে বেরিয়ে আসবে। প্রশাসন যথাসময়ে সঠিক ব্যবস্থা নেবে। যাদবপুরে বন্দে মাতরম বলতে দেওয়া হয় না, যাদবপুরে জাতীয় পতাকা ওঠে না, শিক্ষা দপ্তরকে ঢুকতে দেওয়া হয় না, সিসিটিভি লাগাতে দেওয়া হয় না। যাদবপুরে এক শ্রেণীর টুকরে টুকরে গ্যাং, এক শ্রেণীর জেহাদি যারা রাষ্ট্রবিরোধী, যারা 26শে জানুয়ারি 15ই আগস্ট পালন করে না। এই সরকার ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের স্বপ্ন নিয়ে এসেছে, যার স্বপ্নকে পূরণ করার জন্য এসেছে। শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষাঙ্গনে শিক্ষার পরিবেশ যেমন বজায় রাখতে হবে, সেটা আমাদের অগ্রাধিকার। সাথে সাথে জাতীয়তাবাদকেও প্রতিষ্ঠা করতে হবে। যাদবপুরে জানেন বন্দে মাতরম বলতে দেওয়া হয় না, যাদবপুরে জানেন জাতীয় পতাকা ওঠে না, যাদবপুরে জানেন শিক্ষা দপ্তরকে ঢুকতে দেওয়া হয় না, যাদবপুরে জানেন সিসিটিভি লাগাতে দেওয়া হয় না। যাদবপুরে এক শ্রেণীর টুকরে টুকরে গ্যাং, এক শ্রেণীর জিহাদি যারা রাষ্ট্রবিরোধী, যারা 26শে জানুয়ারি 15ই আগস্ট পালন করে না। এই সরকার ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির স্বপ্ন নিয়ে এসেছে, তার স্বপ্নকে পূরণ করার জন্য এসেছে। এখানে রাষ্ট্রবাদ, এখানে ভারতীয় সংস্কৃতি, এখানে সনাতন সংস্কৃতি, এর সঙ্গে কোনো সমঝোতা আমরা করব না। জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করতে হবে শিক্ষা প্রতিষ্ঠানে, শিক্ষাঙ্গনে শিক্ষার পরিবেশ যেমন বজায় রাখতে হবে, সেটা আমাদের অগ্রাধিকার। সাথে সাথে জাতীয়তাবাদকেও প্রতিষ্ঠা করতে হবে। টুকরে টুকরে গ্যাং, জিহাদি গোষ্ঠী, কাশ্মীর মাঙ্গে আজাদি, এসব কথা যারা বলছে তাদের মুখ সেলাই করার দায়িত্বটা আমাদের। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ঘটনায় প্রাক্তন উপাচার্যের বিরুদ্ধে সরব জুটা। গন্ডগোলের সময় ঘটনাস্থলে ছিলেন প্রাক্তন উপাচার্য বুদ্ধদেব সাহু। অভিযোগ জুটার সভাপতি পার্থপ্রতিম রায়। প্রাক্তন উপাচার্য বুদ্ধদেব সাহুকেও তদন্তের আওতায় আনা হোক, এমনই দাবি জুটার। 20 তারিখ রাত 12:30 নাগাদ বিশ্ববিদ্যালয় চত্বরে ছিলেন বুদ্ধদেব সাহু। ক্যাম্পাসের ভিতরে ঢুকে হামলায় উস্কানি দিয়েছেন তিনি। এই অভিযোগ তুলে প্রাক্তন উপাচার্যকে তদন্তের আওতায় আনার দাবি জানিয়েছে জুটা। ক্যাম্পাস চত্বরে গেছিলাম, তবে গন্ডগোল হয়েছে কিনা দেখিনি, আমি ওখানে ছিলাম সেটার অপব্যাখ্যা করা হচ্ছে, পাল্টা দাবি করেছেন প্রাক্তন উপাচার্য বুদ্ধদেব সাহু। একজন অধ্যাপক, বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য, তিনি পুরো এই ঘটনার পেছনে কি মাস্টারমাইন্ড, এই অভিযোগ কিন্তু আসছে বিশ্ববিদ্যালয়ের অন্দর থেকে। এবং যদি তা হয় তদন্ত করে দেখা হোক, এবং যদি এটা হয় এর থেকে দুঃখের জিনিস আর কিছু কিন্তু হতে পারে না। যে বিশ্ববিদ্যালয় যে কমপ্লেন করেছে তার বিরুদ্ধে এফআইআর হয়েছে কিনা সেটাও কিন্তু আমরা জানি না এখন পর্যন্ত। হ্যাঁ, কিন্তু সেটাও কিন্তু আমরা জানি না যে হয়েছে কিনা অজ্ঞাত পরিচয়, কারণ সিসিটিভি ফুটেজ তো আছে, পুলিশের কাছেও নিশ্চয়ই আছে, তো বিশ্ববিদ্যালয়ে নিশ্চয়ই দিয়েছে বা পুলিশের কাছে আছে, তো সেখান থেকে তো শনাক্ত না করার কিছু নেই যে কারা ছিলেন। সুতরাং আসলে মূল বক্তব্যটা হচ্ছে করতে চাইছেন কিনা সেটা হচ্ছে যে মেন ব্যাপার। আর 4 নম্বর গেট থেকে 20-30 মিটার দূরে তাণ্ডব চলেছে। পিজি সায়েন্স আর্টসের মোড়ে আগুন জ্বালানো হয়েছে, পতাকা ছেঁড়া হয়েছে, একেবারে তাণ্ডব চলেছে রয়েছে। সুতরাং এটা তো বলার কোনো কারণ নেই উনি কিছু, তার মানে উনি জানতেন তো ভেতরে কি হচ্ছে। উনি যদি জানেন, তাছাড়া তো 4 নম্বর গেটে ওনার দাঁড়িয়ে থেকে, ওনার কিন্তু সিকিউরিটি গার্ডের দায়িত্ব পালন করার কথা নয় ওনার, উনি কেন 12:50 থেকে 1:20 পর্যন্ত ওখানে দাঁড়িয়ে রইলেন? ওখানে কেন দাঁড়িয়ে থেকে কী করছিলেন, কার সাথে কথা বলছিলেন, কি কমিউনিকেট করছিলেন, বা দাঁড়িয়েই রইলেন কেন, বা এই মব বেরিয়ে যাওয়ার পরে গেট বন্ধ হওয়ার পরেই কেন উনি আবার ফিরে গেলেন, এই পুরো ঘটনা তদন্তের আওতায় আসা উচিত। এবিভিপির কিছু জনকে চিনি, তাদেরকে ওখানে দেখিনি। অন্যান্য ছাত্ররা কি বাইরের থেকে সেটা আমি জানি না, তাহলে সেটাও তো সিসিটিভি ফুটেজে আছে, ওখানে অনেক ছাত্রছাত্র ছিল, তাহলে সেটাকে দেখুক। এবারে হঠাৎ করে তারপরে যখন ওরা বললো তখন 4 নম্বর গেটে, এবারে 4 নম্বর গেটে যখন আসলাম তখন হচ্ছে গিয়ে বললো যে সর্বরী ম্যাম এসছেন, থানায় এফআইআর করছেন। তো আমি থানা থেকে গেলাম, তারপরে ওখানে সর্বরী ম্যামের সঙ্গে একটু কথা বললাম। উনি বললেন যে স্যার এটা কি হচ্ছে, যাদবপুর ইউনিভার্সিটিতে আপনারা আছেন। আমি বললাম আমরা যাদবপুর ইউনিভার্সিটি আছি, আপনারা তো সরকারে আছেন, আপনাদের কোনো দায়িত্ব নেই, এইখানে গণ্ডগোল হচ্ছে আপনাদের কাছে কোনো খবর নেই কেন? সেও তো দেখেছে, তাহলে আমি তো বলবো সেই তাণ্ডবের জন্য উনিও দায়ী।
তার কারণ কি, উনি বাড়িতে তাকে সরষে তেল ঘুমোচ্ছিলেন, আর হচ্ছে কি সম্ভবত একদল ছাত্রদেরকে ইনস্ট্রিক্ট করছিলেন ওভার ফোন। সেটা কাজ করেনি বলে তারপরে আমি গিয়েছিলাম বলে ডাই ডাউন করে গেছে বলে উনার এখন হৃদয়ে আঘাত লেগেছে। আসলে উনারা চাইছিলেন একটা ছাত্র মারা যাক। এখানে বেশ কিছু শিক্ষক আছে, এই রাজেশ্বর সিনহাটি এনারাও সেই কমিটিতে ছিল, এবং সেখানে সেটাকে পুরো একটা ভুল পথে চালিত করছে। আজকেরও সেই ছাত্রগুলোর কোনো হয়নি, প্রকৃত তদন্ত হয়নি। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ঘটনায় অর্থমন্ত্রীর সুরেই এবার নিন্দা করলেন পুরমন্ত্রী। স্বপন দাশগুপ্তর পর এবার যাদবপুর কাণ্ডে সরব অগ্নিমিত্রা পাল। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বাইরের ছেলেরা ঢুকে এমব্লেম ভেঙে দিল। যে দলেরই হোক আমরা সমর্থন করি না, যা করার বাইরে করুন। আর কি বলেছেন তিনি, দেখুন। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যে রেপুটেশন, আজকে স্বাধীনতার সময় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যে এমব্লেম ছিল, আজকে যদি সেটা ভেঙে ফেলা হয় বা বাইরের ছেলেরা যদি ভিতরে ঢোকে, উই ডোন্ট সাপোর্ট ইট। সে যে দলেরই হোক, আমার দলেরই হোক, আমরা সাপোর্ট করি না। প্লিজ রাজনীতি কলেজ, স্কুল, ইউনিভার্সিটির মধ্যে আনবেন না, বাইরে করুন। যে কারণে এক সময় বলা হয়েছিল অনিলায়ন, তারপরে পার্থয়ায়ন, মমতায়ন, আমাদের সময় বলতে পারবেন না, কারণ মাননীয় মুখ্যমন্ত্রী যাদেরকে বোর্ডে রেখেছেন তারা কেউ পলিটিক্সের সাথে জড়িত নয়। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।